দ্বিতীয় দিন আমরা সবাই মিলে বিকালের দিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই দেখো চারিদিকটা মন্দিরটা দর্শন করছি আর ঘুরে ঘুরে দেখছি। তোমাদের বলেছিলাম না অনেক ফুল গাছ, অনেক ফুল চারিদিকে। এই দেখো আমার ছেলে তো দৌড় মেরে চলেই গেছে ফুল ছিঁড়তে। আর তোমাদেরকে বলে রেখে আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটার নাম হলো বংশী ভবন হোটেল। তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে টোটো করে চলে গিয়েছিলাম মায়াপুর লঞ্চ ঘাটে, কারণ আমরা লঞ্চ পার হয়ে ওই পারে যাব নদিয়াতে। নদিয়া শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মাসির বাড়ি বা সোনার গৌড় এগুলো দেখতে। দেখো আমরা নদী খেয়া পার হয়ে চলে যাচ্ছি। আর এখানে নাকি একটা গঙ্গা যমুনা নাকি বর্ডার আছে, দুটো নদী। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে মিশ্রণটা, ওদিকের জলটা ঘোলা, এদিকের জলটা পরিষ্কার। নাকি এটা মিলিয়ে দিলেও নাকি মেলে না। তো এটা আমার লাইফে ফার্স্ট দেখা, সত্যি একটা অপূর্ব দৃশ্য ছিল এটা। আর এই দেখো এখানে প্রথমে যে মন্দিরটা পড়েছে এখানে গুপ্ত বৃন্দাবন রয়েছে ভিতরে, ওটা 10 টাকা টিকিট করে ভিতরে ঢুকতে হয়। এরপর আমরা চলে গেছিলাম সোনার গৌরাঙ্গ দেখতে। আর একটা কথা তোমাদের বলে রাখি, আমরা কিন্তু বিকালবেলা মানে সন্ধ্যা আরতি যখন হয় তখন মায়াপুর স্কনের মেন যে মন্দিরটা তার ভিতরে ঢুকেছিলাম। আর তোমরা অনেকেই জানো যারা এসছো, ভিতরে কিন্তু ফোন অ্যালাউ নেই, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখনকার মতো এইটুকুই।